ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট এবং মহানগর সরকার গঠনে সারা দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রশাসনিক কাজের সুবিধার্থে এই সুপারিশ, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন করা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সব সুপারিশ। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২ শতাধিক প্রস্তাবনা ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন। সাংবাদিকদের সামনে সুপারিশগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতের নয়াদিল্লির মতো টঙ্গী, আশুলিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ নিয়ে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত মহানগর সরকার গঠনের সুপারিশ দেয়া হয়। এছাড়াও আছে প্রদেশ ভিত্তিক ৪টি বিভাগকে প্রদেশ করা, ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে ঢাকা সিটি এবং কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ করার সুপারিশ। মন্ত্রণালয় ও অধিদপ্তর কমানো এবং ঢাকা থেকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন সুপারিশও করে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে বিচার বিভাগ কোনো দিনও স্বাধীন ছিল না মন্তব্য করে একে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে কমিশন। অপরাধীদের ক্ষমা করার ক্ষমতা এককভাবে রাষ্ট্রপতিকে না দেয়া, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেয়া আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে। আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন, একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। পরে সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করবেন এমন আশাবাদ রেখে সেটি স্বাক্ষরের পর জুলাই চার্টার করা হবে বলেও জানান প্রেস সচিব। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।